আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আপনাদের ভালোবাসায় নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আমি অনেক দিন ধরে আমরা ধানমন্ডিবাসী একটা গ্রুপে আছি। আসলে এই গ্রুপটা আমার ফ্যামিলি বলা চলে। এই গ্রুপে 1 লক্ষ মেম্বার হওয়া উপলক্ষে অ্যাডমিন প্যানেলে যারা ছিলেন তারা কিছু মত উদ্যোগ হাতে নেয়। এর মধ্যে প্রথম ইভেন্ট ছিল দুস্থ ও পথ শিশুদের মাঝে খাবার বিতরণ। তো যেহেতু আমি এই গ্রুপের একজন মেম্বার, তো আমার নিজের একটা ফ্যামিলির একটা আয়োজন আমার থাকা তো আসলে খুব দরকার। তো আমি আমার কাজকর্ম ফেলে চলে গেলাম ভাইয়াদের সাথে। আসলে এই গ্রুপের অ্যাডমিনরা ভাইয়ারা আপুরা খুব ভালো মাইন্ডের, খুব ম্যাচিউরড। তারা আসলে বোঝে সময় সাপেক্ষে কি করা যায়, কি করা লাগবে দেশের জন্য বা সমাজের জন্য বা আমাদের এই ধানমন্ডির সুবিধাবঞ্চিত মানুষের পাশে কীভাবে দাঁড়ানো যায় তারা ঠিক ভালো করে জানে। তো তাদেরকে আসলে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাচ্ছি না, কারণ এই ধরনের ইভেন্ট ভবিষ্যতে আরও করবে, আর ভালো করে করবে আমি আশা করি। তাই ধন্যবাদটা ভবিষ্যতের জন্য তোলা রাখলাম। যাই হোক, দুপুরে সবাই আমরা চলে আসছি। আমরা অ্যাডমিন প্যানেলে যারা দায়িত্ব ছিলেন, ইভেন যারা ভলেন্টিয়ার ছিলেন, ভলেন্টিয়ারে যারা কাজ করছেন, তাদেরকেও ধন্যবাদ দিয়ে ছোট করতে চাচ্ছি না। আসলে তাদের অক্লান্ত পরিশ্রমের জন্যই আমাদের এই আজকের ইভেন্টটা পরিপূর্ণ করতে পারছি। আসলে আমি সবসময় একটা কথা আমি আপনাদের উদ্দেশ্যে সবসময় বলি যে আমাদেরই আগে পরিবর্তন হতে হবে। আমরা যদি পরিবর্তন হয়ে যাই, দেশও পরিবর্তন হবে, জাতীয় পরিবর্তন হবে। শুধু আমাদের একটু এগিয়ে আসতে হবে, ভালো কাজের সাথে থাকতে হবে। আসলে একটা কথা কি, বর্তমান দেশের যে পরিস্থিতি, দ্রব্যমূল্যের যেভাবে ঊর্ধ্বগতি, অনেকেরই নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। অনেকে স্বাদ থাকলেও সাধ্য থাকে না ভালো কিছু খাওয়ার। আবার অনেকেই আছে যে হাজার হাজার কোটি টাকা থাকলেও মুখে স্বাদ বা তৃপ্তি পায় না। আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা কিছু টাকা ভালো কাজে ব্যয় করে দেখুন, দেখবেন মনের ভিতরে কি পরিমাণে প্রশান্তি পাবেন, যা হাজার কোটি টাকা দিলেও আপনারা কিনতে পারবেন না। আর আপনারা একটু সমাজের সবার প্রতি সবাই একটু এগিয়ে আসুন, তাহলে আমাদের সমাজ, দেশ সব কিছু পরিবর্তন হয়ে যাবে। শুধু আমাদের সবার একসাথে হয়ে কাজ করতে হবে আর ভালো কাজে এগিয়ে আসতে হবে। যাই হোক, একটা কথা আমি সবার উদ্দেশ্যেই বলছি যে আমরা বর্তমান সময়ে দেখবেন যে নিউ মার্কেট, কেউ বসুন্ধরা, কেউ যমুনাতে দামি দামি শার্ট বা শীতের নিবারণ করার জন্য জ্যাকেট বা বিভিন্ন জামাকাপড় কেনার জন্য বিল লাগাই, কিন্তু আমরা কখনো খেয়ালও করি না যে রাস্তার পাশে যে লোকটা ঘুমিয়ে আছে তার অবস্থাটা কি, তার তো কিছুই নাই। এই জন্য আমাদের আল্লাহর প্রতি সবসময় শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ যা দিয়েছে তা আমাদের জন্য নেয়ামত স্বরূপ দিয়েছে, এটা ভালো কাজে ব্যয় করতে হবে। যাই হোক, পরিশেষে একটা কথা আমি আবার বলছি, আমার এই প্রিয় মানুষগুলা যাতে আল্লাহ সবসময় ভালো রাখে। আপনারা সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো একটা অভিজ্ঞতা নিয়ে।